কোন ঘরের পুরুষ হাজারো তাহাজ্জুদ যদি পড়ে, লক্ষ আউয়াবিনও যদি পড়ে, নারী যদি অসৎ হয়, স্ত্রী যদি দুশ্চরিত্র হয়, মেয়েটা যদি খারাপ চরিত্রের হয়, বিবি যদি খারাপ হয়, তাহলে ওই ঘর জাহান্নামের টুকরা হয়, জাহান্নামের টুকরা। ওই ঘরে আর সুখ হয় না, ওই ঘর আর পবিত্র থাকে না। স্ত্রীর পবিত্রতা, স্ত্রীর চরিত্র, এটাই হলো একটা ঘর, একটা ফ্যামিলির সবচেয়ে বড় পবিত্র। এজন্য আল্লাহ তাআলা বলে, নারী তুমি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো, আমি রব্বুল আলামিন তোমাকে দিয়ে তোমার ঘর পবিত্র করে দেব। অতএব আজকে এবার শেষ কথা এটাই বলতে চাই, মুসলিম নারীর করণীয় দিন, ঈমান, নামাজ, রোজা, যাকাত, আল্লাহ রসুলের আনুগত্য, বন্দিগি, এটাই মুসলিম নারীর করণীয় পরিচয়, মুসলিম নারীর সম্মান, মুসলিম নারীর দায়িত্ব, মুসলিম নারীর কর্তব্য। আলহামদুলিল্লাহ, সেই শিক্ষা, সেই ফিকির একজন নারীর মর্যাদা কি, সম্মান কি, করণীয় কি, কি করবে কি না করবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়া, পাক পবিত্রতার মাসআলা জানা, নিজের জীবনে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাকে দিনভাবে গড়ে তোলা, এ সব কিছু শিখায়া দেয়, গড়ে দেয় আল্লাহর কসম। যেখানে সেটার নাম মহিলা মাদ্রাসা, সেটার নাম কি? মহিলা মাদ্রাসা। সেটা এখানে পাওয়া যায়, মহিলা মাদ্রাসায় পাওয়া যায়। হাট্টিমেটিম টিম এখানে নারীর জন্য শিখার, হাট্টিমেটিমের ভিতরে কিচ্ছু নেই। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দেগীর প্রতি নজর বাড়া, ফিকির করেন। ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়, ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বোঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না বাবা। তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন। যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে। এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাফেরে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায়, বাপ মার লাগবে। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000, কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপ মার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তার তো এই শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপ মার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সওয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপ মার নামে কোরবানি হয়, তার কোরবানি, সে তো গুনাহগারই থেকে গেল।